সকাল থেকে 10টা পর্যন্ত দিনটা খুব ভালোই গেছে। তারপরে যে এক জায়গায় গেছি, ওখানে গিয়ে যে মাথাটা আমার এত খারাপ হয়ে যাবে, এত বিগড়ে যাবে আমি বুঝতেই পারিনি। তো সারাদিন কী কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো তোমরা তো জানোই আমি আগের দিনে আমার বাপের বাড়ি গেছিলাম ভাইকে দিতে, আমার হাজব্যান্ড সহকারে গেছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড কাজে চলে গেছে আর আমি বাপের বাড়ি চলে গেছিলাম। তো দেখো তারপরের দিন ঘুম থেকে উঠে এই যে সকাল সকাল ব্রাশটা করে নিচ্ছি। আর আমার বাবা আজকে কাজে যায়নি, তো সেই কারণে বাবা মা সবাই এক জায়গাতেই আছি। আর আমার বাবা মা সবাই এক জায়গাতে থাকলে আমরা খুব আনন্দ করি, মজা করি, খুব আনন্দ করে খাবার দাবার রান্না করে খাই। তো সেই কথা, দেখো এই যে এখানে আমার বাবা এখানে রান্না করছে আর করছে চাউমিন। আর আমার বাবা রান্না করলে না আমার খুব ভালো লাগে খেতে, আর বাবা রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে, মজা লাগে দেখতে। তো বাবা খুব আনন্দ করে আমার জন্য চাউমিন রান্না করে দিচ্ছে। আর যেহেতু আমি বেরিয়ে যাব সেই কারণে, আর মা একটু না তেল বেশি দেয়, সেই কারণে বাবাকে বলেছি তুমি রান্না করো, আর মাও বলেছে তুমি রান্না করো। আমি যেহেতু তেলটা একটু বেশিই দিই, আর আমি ইদানিং কয়দিন ধরে না বেশি তেল খেতে পারি না, সেই কারণে আমার একটু অসুবিধা হয়। আর এই যে দেখো এখানে আমার যা চাউমিন করা কমপ্লিট হয়ে গেছে, মা বেড়ে দিচ্ছে, বাবা রান্না করে দিয়েছে। তো এগুলোই তো ছোটোখাটো আনন্দ, এইগুলো নিয়েই তো সব সময় একসাথে থাকা যায়, একটা পরিবার হয়, একটা সুন্দর পরিবেশ তৈরিও হয়। তো দেখো এখানে আমরা সবাই মিলে চাউমিনটা খেয়ে নিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। আর এরকম করেই মা আমি চলে আসবো বলে কি খাবি বল, চাউমিন করে দেবো, ভাত করে দেবো, তাও আমাকে এই চাউমিন খাইয়ে আবার ভাত খাওয়ানো করিয়েছে। আমার জন্য আবার ঘুগনিও নিয়েছিল। তো ওই মুহূর্তে আমার এত কিছু খাবার মানে এনার্জি ছিল না, যেহেতু আমি যাব এক জায়গায়, সেই জায়গায় একটু সমস্যাই হতো। আর এই যে দেখো এখানে ভাইয়ের কিছুটা চাউমিন বলছে তাহলে কুকুরটাকে দিয়ে আসুক, আর একে এখন দিতে গেছে, গিয়ে দেখে ও খায়নি, তাই ও আবার ঘুরে চলে এসেছে। তাই বাবা বলছে দেখেছিস দিতে গেলাম তাও খেলো না। আমি আরও বলছি আমার ভাইয়ের না খাওয়া চাউমিনটা তোকে দিলাম, তুই খেলি না কিসের জন্য? তো দেখো তারপর ঘরে চলে এসেছি। আমি যেহেতু এখানে শুয়েছিলাম তো বিছনা টিছনা কিছু তোলা হয়নি, তো সেই বিছনায় আমি এখন গুটাবো। আর আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন বসে বসে প্যাকিং করবো বলতে আমি তো কিছু বেরই করিনি, আমি ভেবেছিলাম দুদিন থাকবো, কিন্তু এখন আমার হাজব্যান্ডের ওটা জমা দিতে হবে, সেই কারণে আমি থাকতে চাইছি না, কারণ ওখানে গিয়ে আমাকে জমা দিতে হবে। সেই জন্য আমি এখন চলে যাচ্ছি, আবার যখন আমার জমা দেওয়ার ডেট আসবে তখন আমি থাকবো। তো এর জন্য এই যে আমি যা যা জামা কাপড় রয়েছে ওগুলো আমি ঠিক করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আমি তো কিছুই বের করিনি, সেই কারণে একটু ভালো করে বের করে গুছিয়ে নিচ্ছিলাম, আর যেটা পরবো সেটা বাইরে রেখে দিয়েছি। আর চলো এবার বিছানাটা ভালো করে গুটিয়ে নিই। আর এই যে এখানে থেকে কালকে মা একটা লেপ মানে নামিয়ে নিয়ে গেছিলো, সেই কারণে আমি আর রাতে বিছনার চাদর পাতিনি। আমি বলছি সকালবেলা হোক, তারপর ভালো করে বিছনাটা গোটাবো। তো এই যে দেখো এখানে আমি ভালো করে বিছনাটা গুটিয়ে নিচ্ছি। আর এই বিছনার চাদরগুলো যে কি বাজে, এগুলো বলে বোঝানো যাবে না, মানে এতই বাজে, এগুলো সুতির না, এগুলো কেমন যেন একটা কাপড়ের। এদিক দিয়ে ঠিক করি ওদিক দিয়ে গুটিয়ে যায়, ওদিক দিয়ে ঠিক করি এদিক দিয়ে গুটিয়ে যায়। আমার মাথা গরম হয়ে গেছিলো আজকে আমার এই বিছনার চাদরটা ঠিক করতে করতে। তো এই যে দেখো তোমরাই দেখতে পাবে, আমরা এদিক দিয়ে গুটাচ্ছি, ওই দিক দিয়ে ঠিক হচ্ছে, এদিক দিয়ে মানে ঠিক করছি, ওই দিক দিয়ে গুটিয়ে যাচ্ছে, এরকম সমস্যা হচ্ছিল। সে কারণে আমি বলছি থাক যা হবে হবে। তারপরে এখানে ভালো করে এগুলো রেখে, একটু ভারী ছিল এগুলো, তো তারপরে গুটিয়েছি, তারপরে ঠিক হয়েছে। এরপরে চলে গেছি আলনাটার দিকে। তারপর এখানে মায়ের আলনাটাও ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম। মায়ের তো এখন আর কোনো কাজ করে দিতে পারিই না, সেই কারণে চেষ্টা করি যেটা পারি সেটা করার। আগে কয়দিন আগেও এসে আমার কিছু করতে ইচ্ছা করতো না, কিন্তু এখন মনে হয় কি যে মায়ের এই কাজটা যদি আমি করে দিয়ে যাই তাহলে হয়তো মায়ের একটু এগোবে। কিছু তো করে দিতে পারি না, এখন তো শ্বশুরবাড়িতে কাজ করি, অন্যজনের মায়ের কাজ করি, নিজের মায়ের এখন আর কিছু কাজ করতে পারি না। ওটাও আমার মা, কিন্তু এখন ওই মায়ের কাজ করি, নিজের মায়ের কোনো কাজ করতে পারি না। সেই কারণে একটু চেষ্টা করছিলাম যে যদি কিছু করে দিতে পারি মায়ের তো কিছুটা এগোবে, কিছুটা ভালো লাগবে। তো সেই কারণে এই যে দেখো আলনাটা গুছিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। আর এই ঘরটাও আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, যখনই আসি তখনই। মা এলোমেলো করে রাখে, এখন বুঝি যে কেন মা এলোমেলো করে রাখে। মার আর সারাদিন কাজ করার পর এনার্জি থাকে না, তার মধ্যে মায়ের শরীরটাও খারাপ এখন অত কাজকর্ম আগের মতন হুটিয়ে করতেও পারে না, 2 দিন অন্তর অন্তর শরীর খারাপ হয়ে যায়, সেই কারণে মাও ঠিক করে করতে পারে না। তো চলো রেডি হয়ে নিই, এরপর আমি চলে যাব। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এরপর আমি বেরিয়ে যাব সেই কারণে। আর এখানে আমি তো টোটো আগেই বলে রেখেছিলাম, আমাদের এদিকে টোটো আগে বলে রাখি, তো টোটোর জন্য ওয়েট করি না। তারপর দেখো টোটোয় বসে পড়েছি, এখন বেরিয়ে পড়েছি। মা ওখানে বসে বসে আমাকে দেখছিলো, তো মাকে বলছিলাম যে চলে যাচ্ছি। তারপরে যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, অনেকটা দূর চলে এসেছি। এরপর চলে যাব স্টেশনে গিয়ে আমি একটু রোদ দেখে একদম সামনের দিকে এসে বসেছি। টিকিট কেটে নিয়েছি একদম আপ ডাউন
ডাউনের। মানে ফলিয়ায় নামবো, নেমে ওখান থেকে আবার বাড়ি যাব, ডকুমেন্টস নেব, নিয়ে আবার ট্রেন ধরবো 10টার, ধরে আবার পাটুলি যাব। তো সেই জন্য একবারে পাটুলি পর্যন্ত আপ ডাউনের টিকিট কেটে নিয়েছি। আর দেখো কথা বলতে বলতে ট্রেনও চলে এসছে আমাদের। তো চলো ট্রেনে আগে উঠে নিই, তারপরে অন্য কথা বলবো। তো এই যে দেখো ট্রেনে উঠে পড়বো। আর ট্রেনটা দেখি কি আমি লাস্টে দেখি ভিডিও করেছি এরকম ট্রেনের চাকার। তো যাই হোক আমার ভিডিওটা ভুল হয়ে গেছে, মানুষের সামনে ঘাবড়িয়ে যাই। তারপরে এই যে দেখো আমি বাড়ি গেছি, বাড়িকে ডকুমেন্টস নিয়ে এই যে এখানে ফলিয়া স্টেশনে উঠে পড়েছি। এখানকার ট্রেনও ধরে ফেলেছি, ধরে এখন চলে যাব পাটুলি। তারপর ট্রেন আমাদের রওনা দিয়ে দিয়েছে। এখানে দাদা আমার জন্য ওয়েট করছিল। তারপর দাদা আর আমি চলে গেছিলাম পাটুলি। আর এই যে দেখো পাটুলিতে আমি এখন নেমে পড়ছি, আর এই যে দাদা আর আমি। আর এখানে এসে যা অবস্থা দেখি, এখানকার ভিড় দেখে তো আমার মাথা খারাপ হয়ে যায়, এতটাই ভিড় হয়ে যায় এখানটাতে। কেননা এখানে আজকে ওই যুব সাথী প্রকল্পের ফর্ম জমা নিচ্ছিল, আরও অনেক কাজ হচ্ছিল, লক্ষ্মী ভাণ্ডার, তারপর বয়স্ক ভাতা, অনেক কিছুই হচ্ছিল। তো সব কিছুর জন্যই। আর এই যে দেখো লাইন দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে। দাদা এদিকে সব ফর্ম টর্ম আমার ফিল আপ করে দিয়েছে, সব কিছু করে দিয়েছে। তারপর দাদা এক জায়গায় যাবে, তাই দাদাকে বলেছি তুই চলে যাস, আমি দেখছি আমি পারি নাকি জমা দিয়ে যাব, নাহলে আবার পরের দিন আসবো। তো এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আর এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আর তোমরাই লোকজন দেখো এখানে কত পরিমাণে লোকজন রয়েছে। তো সেই কারণে খুবই অসুবিধা হচ্ছিলো, আর পুরোপুরি রোদ ছিল। আর আমাকে দেখতেই পাচ্ছ আমার মানে এতগুলো ছেলের মাঝখানে আমি দাঁড়িয়েছিলাম। তো সেই কারণে আমারও একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি সাইডে দাঁড়িয়েছি। আর ওরাও খুব ভালো ছিল, আমাকে খুব সাপোর্ট করেছে, সাইডে দাঁড়িয়েছিলাম সেই কারণে। আর এই যে দেখো অনেকটাই লাইন এগিয়ে যাচ্ছে হালকা হালকা করে। আর এই মুহূর্তে লাইন এখানে থমকে গেছে এই কারণেই, কারণ এখানে না লিঙ্ক ছিল না, মানে সব জায়গাতেই লিঙ্ক ছিল না, তাই সবাই এইভাবে দাঁড়িয়ে রয়েছে। তারপরে দাদা যাই হোক আমাকে ফর্মটা এনে দিয়েছে কোনো মতে, দাদা ফর্মটা ফিল আপ করে দিয়ে গেছে, সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছে। এরপর আমি শুধু দাঁড়াবো আর তোমরা শুধু ভিড়টা দেখো। তারপর আমি এখানে অনেক কষ্ট করে যুদ্ধ সেরে, মানে আমি যুদ্ধই করেছি আজকে, আমার এরকম মনে হচ্ছিল। যুদ্ধ সেরে আমি এখানে স্টেশনে এসে বসে রয়েছি, এখন কিছু খেয়ে নিচ্ছি, এরপর চলে যাব বাড়িতে। শরীর আর একটু এনার্জি নেই, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো, মানে একটু ভালো লাগছে না। আর এই যে দেখো এখানটায় পাটুলি স্টেশনটা কত সুন্দর লাগছে দেখতে, আর এই সূর্যটা বেশি ভালো লাগছে, সেই কারণে তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম। তো আমি এই দিকে বসেছি, আর ওই দিকে বসেছিলাম তখন মুখে রোদ পড়ছিল, সেই কারণে পেছনের দিকটাতে বসেছি। আর পাটুলি স্টেশনে এই জিনিসটা ভালো লাগে, খুব বসার জায়গা রয়েছে, সুন্দর করে সব গোছানো আছে, মানে একটা মানুষ বসে শান্তি পাবে। তারপর দেখো এই যে এখানে ট্রেন এসছে, ট্রেনে উঠে পড়েছি। এরপর এক চান্সে চলে যাব ফলেয়া। তো দেখো এই যে এখন পাটুলির দিকে ছেড়ে দিয়েছে, এরপর চলে এসেছি ফলেয়া। আর ফলেয়া এসে আমি প্রত্যেকবার আমি পাটুলি গেলে আমার এরকম কনফিউজ হয়ে যায়, আমি ভাবি কি আমি সামনের দিকে যাবি তাহলে ওই দিকে পেছনের দিকে হবে, হ্যাঁ মানে পেছনের দিকে যাবি তার পেছনের দিকে হবে, তারপরে দেখি ট্রেন এই দিক দিয়ে আসছে, তারপর তো সেই সামনের দিকে চাপতে হয়েছে। আর আমাকে পুরো ওই সামনে গিয়েই নামিয়ে দিয়েছে, আমাকে পুরো প্ল্যাটফর্ম হেঁটে হেঁটে এই পাশে আসতে হয়েছে। তো যাই হোক প্রত্যেকবার আমার সাথে এরকমই হয়। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো ভালো থেকো সবাই, তো আবারও চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।